নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। এই প্রচণ্ড গরমের দিনে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর সকাল সকাল কিন্তু এই যে বাইরে সুন্দর সবুজ সবুজ প্রকৃতি দেখতে এত যে ভালো লাগে, সকাল সকাল উঠে সেটারই একটু মজা নিচ্ছি। এত প্রচণ্ড গরম পড়েছে যে একদম খুব সকালবেলায় উঠে যদি একটু বাইরের দিকে আসা যায় না, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে না, কি বলবো আপনাদের। অনেকগুলো দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে একটু টেনশন আর একটু চাপ ছিল, যার জন্য কোনো রকমের ভিডিও শ্যুট করতেও পারছিলাম না, আর কোনো রকমের ভিডিও আপনাদের সেভাবে শেয়ার করে উঠতে পারছি না। জানেন তো এই 2-3 দিন ধরে না ওই যে বিকেলের দিকে এত সুন্দর হাওয়া হচ্ছে না, তো রাতটা ভীষণ পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর একটু তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে পড়লে সমস্ত কাজও ওই হালকা হালকা ঠান্ডার মধ্যে না শেষ হয়ে যাচ্ছে। তারপরে আবার সেই জানাতাই ওই 10টা নাগাদ আবার সেই একই তাত একই গরম, জানি না এখানে কবে বৃষ্টি হবে। আর এখান থেকে শুনছি আমাদের বাড়ির ওদিকে, মানে আমাদের যে এখানে ঘর, ওখানে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। আর সেটাতে শুনে না ভীষণ একটু আফসোস করছি যে এই দিনগুলোতে যদি বাড়িতে থাকতে পারতাম তাহলে আমিও কিন্তু বৃষ্টির উপভোগ করতে পারতাম। সকালবেলায় উঠেই ঘরের এই যে পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি, যাতে ঘরের মধ্যে না বাইরের ওই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যাতে ঘরের মধ্যে একটু আসতে পারে। আর জানেন তো আজকে না একবারে সমস্ত ঘরটর মুছে নিয়েছি, আর তারপরেই কিন্তু ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে কিন্তু একবারে স্নানটাও সেরে নিলাম। মানে সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো সমস্ত কিছুই হয়ে গেছে। ওদিকে কিন্তু ছেলে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, যার জন্য কিন্তু পুজোটাও দিয়ে নিলাম। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টই না আমাকে অনেক মোটিভেট করে। আগের দিনের জামা কাপড়গুলো কিন্তু একদমই বিছানার উপরে রেখে দিয়েছিলাম, যেহেতু ছেলে এখনো পর্যন্ত ওঠেনি, তার জন্য কিন্তু ছেলের ওই যে খাবারের জল গরমটা ওদিকে বসিয়ে দিয়ে আসলাম। আর এখন টুকটুক করে যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি সেগুলো কিন্তু ভাঁজ করে নিলাম, আর আলমারিতে ভরে রাখছি। আর জানেন তো মোটামুটিভাবে এই যে আলমারির ভিতরেও যে ট্রলিটা, ওটাতেও কিন্তু জামা কাপড় ভর্তি করে মানে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে ওই যে আমাদের যখন একেবারে পোস্টিং চলে যাব তখন কোনো রকমের যেন অসুবিধা না হয়। আর এই ট্রলি ব্যাগটাতে না শীতের জামা কাপড়ই বেশি রয়েছে, মানে ওই যখন আমরা ছুটি গিয়েছিলাম আগের বার তখনই কিন্তু একদম গুছিয়ে টুছিয়ে রেখে গিয়েছিলাম, যাতে আমাকে ছুটি থেকে এসে একদমই কোনো রকমের বেশি বাধা বিপত্তি না আসে কাজ টাজ করতে। সেই জন্য কিন্তু ছুটির আগেই চলে গেছিলাম ওইগুলোটাকে ঠিকঠাক করে। আর এখন যেহেতু পোস্টিংও চলে এসেছে সেই জন্য কিন্তু আমার কোনো রকমের অসুবিধাও হবে না। বিকেলের জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম, আর এখন কিন্তু বিছানাটাকে একটু ঝাড়ু দিয়ে টান টান করে রাখছি, কারণ এরপরেই রান্নাতে হাত দেব। সকালে যখন বাসি কাজগুলো করছিলাম তখন কিন্তু বিছানাটাকে ঠিকঠাক করে আর এখন একটু বিছানাটাকে টান টান করে নিলাম। আর এখন কিন্তু প্রত্যেক দিন 2টো করে দুধের প্যাকেট নিয়ে আসছে, আর একটু বেশি পরিমাণে কিন্তু প্রত্যেক দিন দইও বসিয়ে রাখছি। আর এই যে দই থেকে আমি কিন্তু ওই যে ম্যাঙ্গো লস্যি নয়তো এমনি লস্যি বানিয়ে রাখি, আর যেটা আমার বর এবং আমি দুজনেই একটু খেতে ভালোবাসি। বিশেষ করে এমনি লস্যিটা আমার খেতে একদমই ভালো লাগে না, তবে ম্যাঙ্গো লস্যিটা না আমার ভীষণ ভালো লাগে। তবে ওই ম্যাঙ্গো লস্যিটা না কোনো দোকানের নয়, নিজের হাতের বানানোটাই সব থেকে বেশি ভালো লাগে। রান্নাও কমপ্লিট হয়ে গেল, আর এখন কিন্তু কিচেনে চলে এসেছি নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে তেমন কিছু বানাবো না, একটু চা বানাবো আর একটু ব্রেড টোস্ট বানাবো। আমি এই দুধের জাল দেওয়ার যে কড়াইটা, এটা কিন্তু প্রত্যেক দিন ধুই না, প্রত্যেক দিন একটু একটু করে দুধ জাল দিয়ে দিই। আর ওরকমভাবে ওই যে দুধের যে সরগুলো সেগুলো কিন্তু চারিদিকে লেগে গেছে। জানেন তো এই যে ব্রেড, এই যে ঘিয়ে ব্রেডটা সেকে যে আমি ব্রেডটা খাই না, আর ওই যে ব্রেড টোস্টটা খেতে এত ভালো লাগে না, আগে একদমই জানতাম না যে ঘি দিয়েও এত সুন্দর টোস্টটা খেতে ভালো লাগে। মানে বাটারের থেকেও না এই ঘি দিয়ে যদি টোস্ট করা হয় না তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। মানে আগে তো শুধু ওই বাটার দিয়ে টোস্ট বানিয়ে খেতাম, আর এখন যেহেতু এই ঘি দিয়ে খাই, তো ঘি দিয়ে খেয়ে খেয়ে না এমন একটা হয়ে গেছে, এখন আর ওই যে বাটার দিয়ে টোস্ট করে খেতে একদমই ভালো লাগে না।
সকালবেলায় বাঙালিদের প্রিয় চা না খেলে তো নয়ই। আর তার সাথে কিন্তু এখন আমি ব্রেকফাস্টের জন্য একটু ব্রেড সেঁকে নিলাম। যেহেতু শ্রেয়ানের বাবা এখন নেই, সেই জন্য কিন্তু শুধুমাত্র নিজের জন্যই চা আর একটু ব্রেড টোস্ট বানিয়ে নিলাম। গরমের মধ্যে কিন্তু প্রচুর গরম পড়ছে, জানি না আমাদের এখানেও কবে যে বৃষ্টি হবে। তো গরমের মধ্যে বিকেলের দিকে যে বার হব, এখানে তো এত পরিমাণে রোদ্দুর থাকে, একদম ওই ধরুন মোটামুটি 7টা-8টা নাগাদ প্রায় রোদই থেকে যায়, মোটামুটি 7:30টা নাগাদ। তাই কিন্তু বিকেলেও বার হওয়া যায় না। কবে যেখানে বৃষ্টি হবে সেই বৃষ্টির জন্য অপেক্ষা করে আছি, আর কিন্তু কোনো বৃষ্টিরই কোনো নাম নেই। তবে দেখছি যে সামনের সপ্তাহে হয়তো হতে পারে। আর আজকে না লাঞ্চে ভেবেছি একটু চিকেন বানাবো, তবে চিকেনটাও না আগের দিনকে নিয়ে এসে রেখে দিয়েছি। আগের দিনকে চিকেনটা তো নিয়েছি, কিন্তু একদমই না লঙ্কাগুলো নিতে ভুলে গেছি। তো একটু ভাবছি যে ইনস্টামার্ট থেকে অর্ডার করে দেবো একটু লঙ্কা। আর শুধুমাত্র যে লঙ্কায় অর্ডার করবো তা কিন্তু নয়, কারণ ওই লঙ্কার দামের থেকে হয়তো ডেলিভারি চার্জটাই বেশি পড়ে যাবে। এদিকে আমার অর্ডারগুলো চলে এসেছে, আর এই যে একটু ধনিয়া পাতা, লেবু আর একটু লঙ্কা, আর ওদিকে দেখলাম যে আমার রসুনটাও ফুরিয়ে গেছিলো, যার জন্য কিন্তু রসুনটাও অর্ডার করেছিলাম। আর লঙ্কাগুলো এইভাবেই প্যাকেট করে আসে, আর এদিকে কিন্তু লেবুটা এরকম নেটের প্যাকেটে রয়েছে। তো আমি এদিকে কিন্তু আমগুলো সব নিয়ে আসার পরে দেখছি অর্ডারটাও চলে এসেছে। তো সেই জন্য কিন্তু অর্ডারটাকে নিয়ে আসলাম, কারণ ওই যে একা একা ছেলে নিয়ে একদমই, এই যে কাছেই হয়তো বাজারটাও রয়েছে, তবে ছেলে নিয়ে কিন্তু একদমই যাওয়ার মতো উপায় থাকে না। সেই জন্য কিন্তু একদম যেহেতু ঘরের সামনেই দিয়ে যায় অর্ডারগুলো, সেই জন্য কিন্তু এখান থেকে অর্ডার করে দিই। তো দেখুন এদিকে কিন্তু আমার চিকেনটা ওদিকে হচ্ছে, আর এইদিকে কিন্তু আমি আমের চাটনিটা বানাচ্ছি। আর এরপর কিন্তু হাজব্যান্ডের জন্য রুটি আর আমাদের জন্য কিন্তু